আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে, জম্পেশ খেলা চলছে। এখন বড় দলের খেলা আজকে থেকে স্টার্ট হলো। প্রথম ম্যাচটাতে অবশ্য অংশগ্রহণ করেছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, এবং এই ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং এই ম্যাচে যদি শ্রীলঙ্কা হারে সেই ক্ষেত্রে বাংলাদেশের লাভ না লস। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা দল কিন্তু হেরেছে, চরম বিপর্যস্ত অবস্থা, এবং সাউথ আফ্রিকা 6 উইকেটে মহামূল্যবান জয়টা পেয়েছে। এবং সাউথ আফ্রিকার জয়ে বাংলাদেশের সমর্থকদের কিন্তু খুশি হবারই কথা। কেন খুশি হবার কথা সেই গল্পটা একটু পরে বলবো, আগে ম্যাচ নিয়ে কিছুটা বলি। শ্রীলঙ্কা এই ক্রিজে টসে জিতে কেন ব্যাটিং নিয়েছে আমার বোধগম্য হয়নি, একেবারেই বোধগম্য হয়নি। এবং আজকের ক্রিজটা কিন্তু আমেরিকার অন্যান্য যে ক্রিজগুলো তেমন না। এইটা একেবারে আনস্কোরিং ক্রিজ, মানে এই ক্রিজে রান করাটা টাফ, স্পিনাররা ডোমিনেট করবে সেটাই স্বাভাবিক। এবং শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ে যায়, 19.1 ওভার পর্যন্ত তারা ব্যাট করে 77 রান করে প্যাকেট। চিন্তা করতে পারেন কতটা ব্যাটিং বিপর্যয়, মানে বিচ্ছিরি অবস্থা। এক নর্টজের কাছে হেরে গেল শ্রীলঙ্কা। 4 ওভারে 7 রান দিয়ে তিনি নিয়েছেন 4 উইকেট। শ্রীলঙ্কা সর্বোচ্চ রান করেছেন কুসাল ম্যান্ডিস, 30 বলে করেছেন 19 রান। মানে একটা টেস্ট ম্যাচেও এইভাবে আসলে কেউ রান করে না। তিনি যেটা করেছেন, ম্যাথুজ 16 বলে 16 করার চেষ্টা করেছেন। সর্বসাকুল্যে কোনো রকম 77 রান তুলতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। সুতরাং 78 রানের টার্গেটে সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নামে। সাউথ আফ্রিকা যে খুব বেশি স্বস্তিতে ছিল সেটা কিন্তু নয়। 25 রানের মধ্যেই তারাও 2 উইকেট হারিয়ে ফেলে। একটা পর্যায়ে 54 রানে পড়ে যায় 4 উইকেট। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা জয়ের নোঙ্গরে পৌঁছায় 4 উইকেট হারিয়েই, অর্থাৎ 6 উইকেটে জয় পায় সাউথ আফ্রিকা। যেখানে ডিকক সর্বোচ্চ রান করেছেন, তিনি 27 বল খেলে করেছেন 20 রান। হাসারাঙ্গা 3 ওভার বল করে নিয়েছেন 2টা উইকেট। স্পিন বল ভালো হচ্ছিল, এবং আমি যে বলছিলাম যে এই ক্রিজটা আসলে ব্যাটিং সহায়ক ছিল না, তার প্রমাণ কিন্তু এটাই। এই যে 80 রান মানে এই যে 78 রান চেস করলো সাউথ আফ্রিকা, তাতে তারা মাত্র 22 বল বাকি রেখে জয়টা পেয়েছে। তবে যে জয় পেয়েছে তারা, তাতে তাদের যে নেট রান রেট সেটা কিন্তু অনেক চমৎকার, 1.048 এটা তাদের নেট রান রেট। এখন আগের গল্পটায় আসি, যে গল্পটা বলতে চাইছিলাম শুরুতে, যে শ্রীলঙ্কার হারে বাংলাদেশ দলের লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই লাভ হয়েছে, অবশ্যই আমি মনে করি লাভ হয়েছে। এবং 8 তারিখ যে ম্যাচটা বাংলাদেশের সাথে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার, সেটা কিন্তু শ্রীলঙ্কার জন্য ডু অর ডাই, আর বাংলাদেশের জন্য শুরু। এবং শ্রীলঙ্কার এখন কিন্তু কনফিডেন্স লেভেল একেবারেই নিচের সারিতে রয়েছে, একেবারেই নিচে। প্লেয়ারদের কনফিডেন্স লেভেল একেবারেই খারাপ। 77 রান অল আউট হয়েছে, 6 উইকেটের পরাজয়। বুঝতেই পারছেন ডু আর ডাই ম্যাচ খেলবে বাংলাদেশের সাথে, সেখানে তাদের মন মানসিকতা ভালো থাকার কোনো সুযোগ নেই। এবং সেই সুযোগটা যদি বাংলাদেশ নিতে পারে, তাহলে কিন্তু এই বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়া বাংলাদেশ দলের জন্য সহজই হবে। আমি মনে করি সাউথ আফ্রিকা সেটা সহজ করেই দিয়েছে। এখন বাদ বাকি কাজ করতে হবে বাংলাদেশ টিমের। বাংলাদেশ টিমের বোলারদের তুলনায় ব্যাটসম্যানদের কাজটাই বেশি, কারণ ব্যাটাররা দীর্ঘদিন ধরে রান পাচ্ছে না। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা যদি শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠতে পারে, তাহলে নিশ্চিত বিশ্বকাপে একটা ভালো সূচনা বাংলাদেশ করে ফেলবে। এবং প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হারাতে পারে, সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিদায়। বাংলাদেশ দল পরবর্তীতে নেপাল এবং আর একটা দল নেদারল্যান্ডস, এই 2টা দলকে যদি হারাতে পারে, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে সাউথ আফ্রিকার সাথে। কারণ যদি কোনো অঘটন না ঘটে, এই গ্রুপ থেকে আসলে সাউথ আফ্রিকায় যাবে, তারা ডোমিনেট করতেছে। এবং যে ফর্মে তারা আজকে খেলেছে, তাতে করে আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জেতাটাও অলিক স্বপ্ন হয়ে যাবে। এবং প্রথম ম্যাচটাই শ্রীলঙ্কার সাথে, সুতরাং সব মিলিয়ে বাংলাদেশের পক্ষেই সব কিছু থাকছে। এখন বাংলাদেশের প্লেয়াররা, অর্থাৎ বাংলাদেশের ব্যাটারদের ওপরে সব কিছু নির্ভর করছে। কি মনে হয়, বাংলাদেশ দল কি দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে? কমেন্টসে জানান। আর স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।